शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছার সাথে শুরু করছি আজকের খবর। আসুন চোখ রাখি আজকের নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ বিধানসভার অন্ডালে বিজেপি যুব মোর্চার তরফে অনুষ্ঠিত হল আর নয় অন্যায় কর্মসূচি। কর্মসূচিতে সামিল হলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পনেরো দিন পর নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। সস্ত্রীক নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে শ্রী সীতারামজি মন্দিরে পুজো দিলেন জিতেন্দ্র তিওয়ারি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বদলালো না মেয়েদের জন্য পরিস্থিতি। কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হলো মাটিতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিশানহাট বস্তিতে। দুর্গাপুরে দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই লরিকে কেন্দ্র করেই বিক্ষোভ অবরোধ বিজেপি কর্মীদের। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা। করোনা আবহে আর কনকনে ঠান্ডাকে সঙ্গী করেই নতুন বছরকে স্বাগত শিল্পাঞ্চলবাসীর। উৎসবের মরশুমে করোনা রুখতে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছেও। বছরের শেষ বেলায় স্যান্টা সেজে ভবঘুরেদের খাবার ও বস্ত্র নিয়ে হাজির দুর্গাপুরের জিআরপি কর্মীরা। পথ শিশু থেকে ভবঘুরেদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র, পেট পুরে খাওয়ানো হলো লুচি, আলুর দম, ডিম, মিষ্টি। জিআরপির এই উদ্যোগের প্রশংসা শহরবাসীর। জামুরিয়ায় স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রের আনা কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। এলাকায় বাড়ছিল চুরির ঘটনা। অবশেষে ধরা পড়ে গেল ছিচকে চোর। সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা হলো চোরকে। গণধোলাই দিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। আসানসোল রেল স্টেশন চত্বরে নবনির্মিত শেডের উদ্বোধন করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নরনারায়ণ সেবার জন্য এই শেডের নির্মাণ করলেন বাবুল। रानीगंज विधानसभा क्षेत्र के अंडाल में बीजेपी युवा मोर्चा की ओर से आर नए अन्याय कर्म सूची के तहत सभा का आयोजन। आर नए अन्याय कर्म सूची में शामिल हुए आसनसोल के भाजपा सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो। गुरुवार को भारतीय जनता पार्टी युवा मोर्चा रानीगंज मंडल 3 की ओर से अंडाल ब्लॉक के खांद्रा में आर नए अन्याय सभा की गई।
इस सभा में शामिल हुए आसनसोल लोकसभा केंद्र के बीजेपी सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो। इस दिन काफी संख्या में बीजेपी के कार्यकर्ता व समर्थक उपस्थित थे। सभा को संबोधित करते हुए सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने कहा कि भाजपा कोयला माफियाओं के राज को समाप्त कर देगी। जितने भी कोयला माफिया हैं वे सभी तृणमूल कांग्रेस के हैं। ये कोई बताने वाली बात नहीं है, इससे सभी वाकिफ हैं। बाबुल ने कहा कि ममता बनर्जी को कभी किसी फैक्ट्री का उद्घाटन करते नहीं देखा गया है। यहाँ के बच्चों को भविष्य में फैक्ट्रियों में काम करने के बजाय पैसों के खातिर कोयला माफियाओं के साथ काम मिलेगा। বন্ধ করব। আসানসোলে আপনারা একজন সাংসদকে দেখবেন যে বিনা কয়লা মাফিয়ার কোনো রকমের কোন এই যে সমস্ত তৃণমূলী নেতারা আছে সব মাফিয়াদের পয়সায় তারা বিভিন্নভাবে তাদের নিজের সমস্ত জীবনকে সাজিয়ে নেয়। অথচ এলাকার মানুষ দেখুন সব বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা আসে, সেই টাকা মানুষের কাছে পৌঁছায় না। আগে যখন আমি কথাগুলো বলতাম, আজকে আপনারা জানেন যে প্রত্যেকটি জায়গায় কে কয়লা মাফিয়া, প্রত্যেকটি জায়গায় কে কয়লা মাফিয়া এবং কোন তৃণমূল নেতার আছে সে কয়লা মাফিয়া পয়সা তুলে দিচ্ছে, তারা আপনারা সবাই জানেন। আমার কোনো নাম করার দরকার নেই। আমি যদি এখানে বলি না যে ভাই এখানে বালি মাফিয়া কে, এখানে কয়লা মাফিয়া কে, আর কোন নেতাকে পয়সা তুলে দেয়, আপনারা সবাই বলে দেবেন। আমার নাম বলার দরকার আছে কি? নাম বলার কোনো দরকার নেই, সব বই দিলে জানেন। কারণ এরা সবাই পরিশ্রান্ত, সবাই ভাবছেন যে আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি। এই কয়লা মাফিয়া, লোহা মাফিয়া এদের সঙ্গে কাজ করলে হয়তো কিছু ক্যাশ টাকা আসে, কিন্তু দুদিন বাদে কোনো না কোনো লড়াইতে তাদের জীবন দিতে হয়। এই কালো রাস্তায় হেঁটে কখনো মানুষ খুশি হতে পারে না, এবং সেই জন্য আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আসানসোলে আমি বন্ধ করব। এবং আপনারা জানেন এখানকার বড় বড় যত কয়লা মাফিয়া আছে সবাই গ্রেপ্তার হচ্ছে, সবার পেছনে সিবিআই আছে। এমনকি আজকে কলকাতাতে আমাদের ভাইপো অভিষেক ব্যানার্জি, উনি বলেন যে কেউ নাকি ওর নাম নিতে বুকের পাটা নেই, আমি নাম করে বলছি। অভিষেক ব্যানার্জির যে সব রাইট হ্যান্ড বিনয় মিশ্র, যিনি এই কয়লা মাফিয়া আর আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইপোর মধ্যে যে ব্রিজ যিনি সেতুটাকে চালাতেন, পুরো ব্যাপারটা ওনারে বকলমে চালাতেন। কোটি কোটি টাকা কালো গাড়িতে রাত্রিবেলা এখান থেকে কলকাতায় ট্রান্সফার করা হতো, তার বাড়িতেও সিবিআই রেড হচ্ছে। এরা সব আজকে চারদিকে দৌড়ে বেড়াচ্ছে, আর কিসের মতো দৌড়ে বেড়াচ্ছে সে কটু শব্দ আমি বলবো না, কিন্তু তারা চারদিকে दौड़े বেড়াচ্ছে, খপ করে ধরবো আর তুলে ভেতরে রেখে। इस मौके पर जिला अध्यक्ष लखन गोरोई, बीजेपी के युवा मोर्चा के जिला अध्यक्ष अभिजीत राय एवं अन्य बीजेपी कर्मी एवं समर्थक उपस्थित थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। 15 दिनों बाद अपने विधानसभा क्षेत्र पांडवेश्वर पहुंचे जितेंद्र तिवारी। अपने क्षेत्र के सीताराम मंदिर में की धर्मपत्नी के साथ पूजा अर्चना। गुरुवार की सुबह पांडवेश्वर विधानसभा क्षेत्र के हरिपुर स्थित सीताराम मंदिर में विधायक जितेंद्र तिवारी अपनी धर्मपत्नी चैताली तिवारी के साथ विधिवत पूजा अर्चना की। इसके बाद फिर वो पलासपनी मजार भी गए। पिछले 15 दिनों से चल रहे राजनीतिक घटनाक्रम के बीच वो पहली बार गुरुवार को अपने विधानसभा क्षेत्र पांडवेश्वर पहुंचे और समर्थकों को भी बेसब्री से विधायक जितेंद्र तिवारी के आने का इंतजार था। इस दौरान विधायक जितेंद्र तिवारी ने कहा कि एक भूल तथ्य के कारण अपने दायित्व से हट गए थे, वही 24 घंटे के भीतर अपने भूल को समझकर वापस पार्टी में शामिल हो गए। उन्होंने कहा कि वो कभी नहीं बोले कि वो बीजेपी में शामिल होंगे। जितेंद्र तिवारी ने कहा कि मैं दीदी के निर्देश पर ही पार्टी के लिए काम करूंगा। पार्टी छोड़ने के बाद हमारे समर्थक नाराज होकर बहुत कुछ बोले हैं, लेकिन मैं उसे ध्यान नहीं दूंगा। पार्टी एक ही है, हम सब मिलकर दीदी को 2021 के विधानसभा चुनाव में जीत दिलाएंगे। দেখুন আমি এটা সোশ্যাল মিডিয়া তো আমার কন্ট্রোলে নেই, এবং যারা যা বলছে বলুক, তাদের কি করবো আমি কি করতে পারি। আমি অবস্থান আমার ক্লিয়ার করেছি। একদিনের জন্য খালি আমি বলেছিলাম যে আমি দলের বিজেপি যাওয়ার তো কোনো প্রশ্নই কোনোদিন বলিনি, একবার কেউ বলতে পারবে না। আমি বারবার বলেছিলাম দিদির সঙ্গেই থাকবো, কিন্তু একদিনের জন্য বলেছিলাম যে আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, আমি কোর্টে চলে যাবো। পরবর্তী ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আমি বলেছি না, আমি দিদির সঙ্গেই কাজ করবো, দলের হয়ে কাজ করবো। তার জন্য যেখানে দলে যা বলার আমি বলেছি। না না, আমার বিরুদ্ধে কেউ নেই। দেখুন সবাই দলের সঙ্গে আসে, আমার ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে কেউ থাকতেও পারে, আমার কোনো আচরণে কেউ দুঃখ পেলে সে আমার বিরোধিতা করতেই পারে, কিন্তু আমার একটা ভালো লাগছে যে সবাই দলের সঙ্গে আছে, দিদির সঙ্গে তো সবাই আছে। দলটা তো আমার নয়, এটা আমি বলতে পারবো না, এটা আমার বলার কাজ, এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন সাইডে রাখা হয়েছে। হ্যাঁ,
সমর্থককে সাইডে রাখা হয়েছে। আমি এসব বলতে পারবো। যারা বলেছিল পা ভেঙে দেবে তারা এবার গলায় জড়িয়ে ধরবে, আমিও তাদের গলায় জড়িয়ে ধরবো। অতীতে তো আমরা একসঙ্গে কাজ করছি। এটা রাগের বহিঃপ্রকাশ হয়, যখন হয় মানুষের রাগ হলো, তাৎক্ষণিক কোনো রাগ হলো, মানুষ অনেক কথা বলে, সেটাকে ধরে রাখতে চায়। আর একবার বললো যে পা ভেঙে দেবো, সেটা আমি মাথায় রাখবো। আর আমার ইলেকশনে তারা সবাই কাজ করেছিল, অক্লান্ত পরিশ্রম করেছিল, রোদে আমার সঙ্গে ঘুরেছিল, আমার কাউন্টিংয়ে গেছিল, কাউন্টিংয়ে তারা দাঁড়িয়েছিল, যখন আমি জিতেছিলাম আমাকে জড়িয়ে ধরে, সব ভুলে যাবো। আর একদিন খালি বললো পা ভেঙে দেবো, সেটাই আমি মনে রাখি। আর এতদিন ভালোবাসবো সেটা ভুলে যাবো, এটা হয়? 2021-এ আগে গতবার আমাদের যা সিট ছিল 2021-এ তার চেয়ে বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। কন্যা জন্ম নেওয়ার অপরাধে সদ্যজাতকে জ্যান্ত পুঁতে দেওয়া হলো মাটিতে। পৈশাচিক এই ঘটনার সাক্ষী থাকলো এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিশানহাট বস্তিতে। একবিংশ শতকে দাঁড়িয়েও মেয়েদের জন্য যে পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি তারই জ্বলন্ত প্রমাণ মিলল দুর্গাপুরের নিশানহাট বস্তিতে। সদ্যজাত এক শিশু কন্যার উপর পৈশাচিক ও অমানবিক অত্যাচারের ঘটনার সাক্ষী রইল এলাকার মানুষ। কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়ার অপরাধে সারা রাত কনকনে ঠান্ডায় একরত্রী শিশুকে থাকতে হলো খোলা মাঠে। মাঠের একটি গর্তে রাতের অন্ধকারে শিশুটিকে ফেলে দিয়ে আসে তার বাবা মা, আর তারপর সেই গর্তে দিয়ে দেওয়া হয় মাটি চাপা। তবে কপালের জেরে শেষমেশ বেঁচে যায় সদ্যজাতটি। বৃহস্পতিবার সকালে এলাকার ছেলে মেয়েরা মাঠে খেলার সময় সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ পেয়ে ছুটে যায় গর্তের সামনে। দেখে ব্যাগবন্দি সদ্যজাতটি কাঁদছে। সাথে সাথেই তাকে উদ্ধার করে তার মা বাবার কাছে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের মদতেই অসুস্থ শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত শিশুটি সুস্থই রয়েছে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। স্থানীয় সূত্রমাফিক জানা গিয়েছে, সুনীল রুইদাস পেশায় রিকশা চালক। সুনীল রুইদাস 4 সন্তানের বাবা। ফের রুইদাস দম্পতির এক কন্যা সন্তান হওয়ায় তাকে ফাঁকা মাঠে জীবিত অবস্থায় পুঁতে দেবার সিদ্ধান্ত নেয় তারা, এমনটাই এদিন স্বীকারও করে নিয়েছে সুনীল রুইদাস। স্থানীয়রা প্রথমে এদিন সকালে সদ্যজাতটি উদ্ধার হবার পর সদ্যজাতকে নিয়ে আসার অনুরোধ জানানো হয় সুনীল রুইদাস এবং তার দম্পতিকে, কিন্তু ওই সদ্যজাতর বাবা মা দুজনেই যাবেন না বলে সাফ জানিয়ে দেয়। এরপর পুলিশের ভয় দেখানো হলে তখন হুঁশ ফেরে দুজনের। এদিকে ঘটনার খবর পেয়ে নিশানহাট বস্তিতে আসে পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এক স্থানীয় বলছেন, ঘটনাটা ওই যে আমার কাছে ফোন এসেছিল, ঠিক তখন বাজবে 1টা বাজবে, ফোন এসছে দিয়ে আসার পথে খবর পেলাম নাকি একটা বাচ্চা ছাদের উপরে রয়েছে। বাচ্চাটাকে নাকি একটা ওই পেছনে একটা নার্সিং, ওখানে একটা হসপিটাল আছে, ঠিক আছে, হসপিটাল আছে, ওই হসপিটালটার পেছনে নাকি গর্ততে বাচ্চাটা পুঁতা ছিল। তো পুঁতাটাকে ওখানে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাফেলা করে, তো বাচ্চাটা ওখান থেকে বের করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে বাচ্চাটা কিন্তু তখনও জীবিত ছিল, মানে নিঃশ্বাস চলছিল, কান্নাকাটি করছিল না। তারপরে নিয়ে আসার পরে ছেলে রাখে, এখানে সব মাসিরা আসে, বাচ্চাটা ওখানে দুধও পর্যন্ত খায়। তারপরে খোঁজ কাজ করা হয়, তারপরে খবর পাওয়া যায় নাকি বাচ্চাটা হচ্ছে, ঠিক আছে, পুঁতেছিল কে? এখন জিজ্ঞেস করলাম তো বলছে আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম। ও বলছে শালা পুঁতেছিল, ঠিক আছে। তো যখন ওর ওয়াইফের কাছে এখন হসপিটাল ওর ওয়াইফকে নিয়ে যাওয়া হয়, তো হসপিটালে ওয়াইফ নিয়ে যাওয়ার পরে হসপিটালে ওর ওয়াইফ বলছে যে বাচ্চাটা আওয়াজ দিচ্ছিল না, আমরা ভাবলাম মারা গেছে, ওই জন্য পুঁতে দিয়েছিলাম। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই লরিকে কেন্দ্র করে দুর্গাপুরের লিংক রোড এলাকায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। দুর্গাপুর লিংক পার্ক এলাকায় অতিরিক্ত বালি বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়লে বিজেপি নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাটি বুধবার রাত প্রায় 9টা নাগাদ ঘটেছে। অবরোধের জেরে ডিএসপি লিংক রোডের যানবাহন পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে অতিরিক্ত বালি বোঝাই লরি চলাচলে দুর্ঘটনা বাড়ছে এলাকায়। তাদের দাবি, অবিলম্বে পুলিশ প্রশাসনকে যানবাহন নিয়ন্ত্রণে নজরদারি আরো বাড়াতে হবে। যখনই সূর্য অস্ত হয় তারপর থেকে ওভারলোড বালিগাড়ি আওয়াগমন চালু, এবং এটা যদি এভাবেই চলতে থাকে কোনো না কোনো একদিন বড় দুর্ঘটনা হবে। হয়তো কোনো টিউশন যে বাচ্চা যাচ্ছে তারও ক্ষয়ক্ষতি হতে পারে। সুতরাং পুলিশ প্রশাসন এইসব জেনেও কিন্তু এটা অবাধ গতিতে চালিয়ে যাচ্ছে, এটা সবার জন্য দুর্ভাগ্যজনক। বলছি যে এই রাস্তাটা কি? হ্যাঁ, এই রাস্তাটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের রাস্তা।
কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তায় অবিলম্বে এই ওভারলোড এবং এই ধরনের হেভি ভেহিকল এগুলো পুলিশ প্রশাসন নাকা দিয়ে বন্ধ করে এবং টাইমিংয়ে চালু করুক। যদি সম্ভব হয় ওভারলোড অতি শীঘ্রই বন্ধ হোক। ওভারলোড এই রাস্তায় চালানো যাবে না। এই গাড়িটা কি ব্রেকডাউন হয়েছে? এই গাড়ির পেছনেই কিন্তু আমার একজন সহকর্মী, উনি আসছিলেন বাজার থেকে ফিরে আসছিলেন, তো গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়, পেছনের ওর চাকা বেরিয়ে যায় ওই গাড়ির, এবং তারপর আমার সহকর্মী আমাদের খবর দেন, তারপর আমরা এই রাস্তায় আসি, এখানে আসি। মানে এই গাড়িটা পাল্টি মারতে মারতে বেঁচে গেছে? গাড়িটা পাল্টি মারতে মারতে বেঁচে যায়। এখন এমন অবস্থা যে কোনো মুহূর্তে পাল্টি মেরে দিতে পারে। মানে এটা কি ওভারলোডের কারণে হয়েছে? অবশ্যই 70 টনের ওপরে লোড আছে, এবং পুলিশকে বললে পুলিশ বলছে ট্রাফিককে বলুন, ট্রাফিককে বললে বলছে এটা আমার আওতায় পড়ে না, এটা অন্য জুরিসডিকশন। তো বিষয়টি হচ্ছে মানুষ কোন দিকে যাবে, আম জনতা কাকে নিয়ে গিয়ে নিজের প্রবলেমটা শোনাবে? ট্রাফিককে বলবে না পুলিশকে বলবে? কাকে বলবো আমরা? এদিকে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে যদিও বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন খবরে একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা
এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. বর্ষবরণের রাতে নাইট কারফিউ হবে না, সাফ জানিয়ে দিয়েছে রাজ্য। এদিকে 2021-এর পয়লাতেই ভারতে করোনা ভ্যাকসিনে মিলতে চলেছে ছাড়পত্র। সব মিলিয়ে কনকনে ঠান্ডাকে সঙ্গী করে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত আপামর মানুষ। বছর শুরু হয়েছিল সিএএ আর এনআরসি বিরোধী আন্দোলনের গনগনে উত্তাপে, আর সেই রেশ মেলানোর আগেই আমাদের ঘরে চুপিসারে হানা দিল করোনা। চেনা পৃথিবীটা হঠাৎ করেই গেল বদলে। লকডাউনে কর্মহীন লক্ষ লক্ষ মানুষ। করোনার দৌলতে বাংলা অভিধানে সামাজিক দূরত্ব নামের এক নতুন শব্দের আমদানি হলো 2020-তে। ইংরেজি বর্ষবরণের অনুষ্ঠানে ভিড়ের জেরে যাতে করোনা সংক্রমণ বেড়ে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে আবার বর্ষ বিদায় ও বর্ষ
বর্ষবরণের উৎসব চলাকালীন ভিড় নিয়ন্ত্রণে ও কোভিড মোকাবেলায় কেন্দ্রীয় সরকার স্থানীয় পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যগুলিকে প্রয়োজনে নাইট কারফিউ চালুর পরামর্শ দিয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে এ রাজ্যে নাইট কারফিউ চালুর মতন এখনো পরিস্থিতি তৈরি হয়নি। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন, রাজ্য প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যেও সরকারের আবেদন যাতে সবাই শান্ত, সংযত এবং শৃঙ্খলভাবে বর্ষ শেষে বর্ষবরণ অনুষ্ঠান পালন করেন। এদিকে কনকনে শীতের হাত ধরেই শুরু হচ্ছে নতুন বছর। আজ অর্থাৎ বৃহস্পতিবার বর্ষ বিদায়ের দিন এবং শুক্রবার ইংরেজি নববর্ষে গোটা রাজ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলেই আশা করছে হাওয়া অফিস। এদিকে বছর শেষের দিন এবং পয়লায় শীত উপভোগ করে বনভোজনে মাতোয়ারা আপামর মানুষ। আসানসোল, দুর্গাপুর এবং আশেপাশের পিকনিক স্পটগুলিতে ভিড় উৎসবপ্রেমী মানুষের। তবে প্রশাসনের তরফে এবার বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। পিকনিক স্পটগুলিতে মুখে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে পিকনিক করতে আসা মানুষদের। তারপরেও সরকারি বিধি উপেক্ষা করে সেলফি তুলতে পাশাপাশি দেখা যাচ্ছে বহু মানুষকে। আর সেখানে করোনা রুখতে প্রশাসনের কাছে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। তবে 2021-এর প্রথম দিনেই আসতে পারে ভারতে করোনা ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র। চলতি বছরের একেবারে শেষ পর্বে পৌঁছে নববর্ষের জন্য তেমনই সুখবরের ইঙ্গিত মিলেছে। জানুয়ারির গোড়াতেই মিলতে পারে ভ্যাকসিন, যা প্রথম দফায় দেওয়া হতে পারে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। পাবলিক টাইমস। বর্ষ শেষের দিন দুর্গাপুর স্টেশনে উপহার নিয়ে হাজির স্যান্টা। ভবঘুরে অসহায় মানুষদের জিআরপি কর্মীরা স্যান্টা সেজে উপহার তুলে দিলেন শীতবস্ত্র, শাড়ি, কম্বল এবং খাবার। খুশি খেতে না পাওয়া মানুষগুলো। ভবঘুরে অসহায় মানুষজনদের কাছে স্যান্টা সেজে হাজির দুর্গাপুর জিআরপির কর্মীরা। তবে কেক কেটে বা দামি কোনো উপহারের ডালি নিয়ে আসেনি এই স্যান্টা। প্রতিদিন খেতে না পাওয়া অসহায় মানুষদের কাছে সান্টা বেশি জিআরপি কর্মীরাই উপহার স্বরূপ ভবঘুরেদের এদিন তুলে দিলেন শীত বস্ত্র, চকলেট, শাড়ি, কম্বল, সাথেই লুচি, আলুর দম, ডিম এসব খাওয়া দাওয়া। খেতে না পাওয়া অসহায় মানুষজনদের কাছে বছরের শেষ দিনে সান্টার থেকে এই উপহার পেয়ে তারা যথেষ্টই খুশি। আজকে যে খাওয়া দাওয়া পেলি, প্রতিদিন খেতে পাস এমনি লুচি বা কিছু পাস না, তো আজকে পেলি তো? কার কাছ থেকে পেলি? সেন্টার কাছ থেকে। কিরকম খুশি? হ্যাঁ, খুব আনন্দ লাগছে। দুর্গাপুরের এক জিআরপি আধিকারিক জানালেন, প্রায় 200 জন অসহায় মানুষ এবং শিশুদের তারা শীতবস্ত্র তুলে দিয়েছেন, সাথে খাবার দাবার। নিজেদের কর্মীরাই সান্তা সেজে বাড়তি উৎসাহ জুগিয়েছে অসহায় মানুষদের। হাসি ফুটিয়েছে শিশুদের মুখেও। আমরা 31শে ডিসেম্বর আমাদের বড় সাহেবের নির্দেশনায় যে বলেছিল অরফেন বাচ্চা মহিলাদিকে কিছু খাওয়াবে, কিছু দান করবে, সেই অনুযায়ী আমরা কম্বল, শাড়ি, সোয়েটার দিয়েছি। আর এই লুচি, মিষ্টি, ডিম, কমলা লেবু, কেক দিয়েছি বাচ্চাদিকে এবং ওদেরকে নিয়ে আমরা আজকে আনন্দ করছি। 200 জন টোটাল। শান্তা আমাদের একজন পুলিশকেই সাজানো হয়েছে। সে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করলো, বাচ্চাদিকে দেখলো, একটু আনন্দ করলাম, উপহার দেওয়া হলো। দুর্গাপুর জিআরপির এই অভিনব উদ্যোগে খুশি এলাকার মানুষও। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। জামুরিয়ার মদনপুর গ্রামে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করা হলো। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর তথা প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। জামুরিয়ার মদনপুর গ্রামের নিউ সংঘ ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করলেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর তথা আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। ছিলেন তৃণমূলের 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায়, যুব সভাপতি মৃদুল চক্রবর্তী, ক্লাবের সভাপতি সুনীল রুইদাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক লালটু রুইদাস। শুরুতেই রাস্তার মোড় থেকে বাদ্যযন্ত্র সহযোগে অভিনবভাবে অতিথিদের ক্লাব প্রাঙ্গণে স্বাগত জানিয়ে নিয়ে আসা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের আনা কৃষি বিল নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন অভিজিৎ বাবু। পাশাপাশি রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, নানান সুযোগ সুবিধা কিন্তু সরকার থেকে পাওয়া যায়। একটু আগেই
কথা বলছিলেন যারা এখানে অনেকে চাষবাস করেন। আজকে একটা দিল্লি সরকার একটা কৃষি বিল নিয়ে এসছে। এই কৃষি বিল সম্বন্ধে আমি দুটো কথা আপনাদেরকে বলবো যে কি এই ভয়ানক বিল এটা। এই বিলে কিভাবে যারা ছোট ছোট চাষি আছে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে আপনারা জানেন যে আপনারা যারা আলু যারা চাষ করেন, এই আলু চাষিদের কাছ থেকে কি দামে কেনা হয়? বস্তা বস্তা আলু, এক বস্তা আলু দাম কত পাওয়া যায় চাষিদের কাছ থেকে? তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। এখন খবরের সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বেশ কিছুদিন ধরে এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বাড়ছিল। অবশেষে ধরা পড়ে গেল ছিচকে চোর। যদিও এমনটাই দাবি করছে এলাকার মানুষ, তবে সে আদপেও চোর কিনা তা অবশ্য পুলিশের কাছে এখনো কোনো প্রমাণ নেই। সাইকেল চুরি করতে গিয়ে নাকি এদিন ধরা পড়ে যায় ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বেশ কয়েকদিন ধরেই এলাকায় ছিচকে চোরের উপদ্রব বাড়ছিল আসানসোলের কুলটির গাউটিয়া গ্রামে। তবে টাকা পয়সা নয়, টাকা পয়সা বাদে মোবাইল, বাসন, সাইকেল এবং পরনের কাপড়ও ছাড়ছিল না চোর। শেষমেশ সাইকেল চুরি করতে গিয়ে এদিন হাতে নাতে ধরা পড়ে গেল ছিচকে চোর, আর ধরা খেয়ে গণধুলাই খেতে হলো চোরকে। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, অভিযুক্তকে ধরেও নিয়ে আসে পুলিশ। হঠাৎ লোকটা মনে হয় জানি না ড্রিঙ্ক করে না কি করে না সাইকেল, তো সেটা আমরা কেউ জানি না। অবশ্য ওটাই দেখি একটা সাইকেল নিয়ে বাড়ি থেকে আমাদের ওই পাশের ওই বাড়ি থেকে একটা সাইকেল লাল রঙের নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার পর যখন নিয়ে চলে গেছে কিছুটা দূরে, তারপর তখন পিছন থেকে সবাই বলছে যে সাইকেল নিয়ে গেছে। দিয়ে তারপর সব ছেলেরা দৌড়ে পড়ে ওই লোকটাকে ধরে, তখন প্রেজেন্টে সাইকেল দেখছি আর ওই লোকটা মানে একসঙ্গে ওখানে ওই ঝুঁকের মধ্যে ছিল। তারপর ওকে সবাই ধরে নিয়ে এসে পুরো পুলিশে খবরটা দেয়, তারপরে পুলিশে এখন মাত্র। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। आसनसोल रेलवे स्टेशन परिसर में नर नारायण सेवा के लिए बनाए गए सेट का उद्घाटन आसनसोल के भाजपा सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने किया। गुरुवार को आसनसोल स्टेशन रोड स्थित आरपीएफ एसोसिएशन कार्यालय परिसर में सांसद कोटा से बने सेट का उद्घाटन केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने फीता काटकर किया। इस अवसर पर जरूरतमंदों में नर नारायण सेवा में बाबुल सुप्रियो व उनकी पत्नी ने भोजन परोसा। वहीं कार्यक्रम के दौरान जरूरतमंद लोगों के बीच कंबल एवं शीत वस्त्र वितरण किया गया। इस मौके पर केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने कहा कि आरपीएफ एसोसिएशन कार्यालय परिसर में बाबा बासुकीनाथ सेवा समिति की ओर से प्रत्येक दिन जरूरतमंद लोगों की नर नारायण सेवा की जाती है।
उन्होंने ये भी कहा कि कोलकाता में सीबीआई ने विनय मिश्रा के घर भी छापेमारी की है। विनय मिश्रा ही कोयला, बालू, सभी सिंडिकेट का पैसा पहुंचाने का काम वही करता था। आईपीएस ऑफिसर, ओशी, पुलिस ट्रांसफर सब वही करता था। बंगाल की जनता जानती है कि अभिषेक तक अवैध कारोबार का पैसा पहुंचाने का काम भी वही करता था। 2021 में बदलाव होगा। बड़े बड़े अट्टालिका में जो रहते हैं उनका ठिकाना भी बदलेगा। আমরা সবাই জানি যে আমাদের ভাইপো, তুমি বলেন যে ওনার নাম নেওয়ার সাহস নেই, কারণ নেই, অভিষেক ব্যানার্জি নাম করে বলছি, কলকাতার শান্তিনিকেতনে এই গরু পাচার, বালি পাচার, লোহা পাচার, এইসবের কালো টাকা দিয়ে যে মহলটা উনি বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, সেই অট্টালিকাতে যে মিডলম্যানের কাজটা সেটা বিনয় মিশ্রই করতেন, সবাই জানে। আমি 2.5 বছর আগে রবীন্দ্র সদনের সামনে, রবীন্দ্র ভবনের সামনে আপনাদের একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তাতে আমি বলে দিয়েছিলাম যে প্রতি মাসে অনুপ মাঝি, লালা, আরও সমস্ত কয়লার মানুষের থেকে কত টাকা প্রতি মাসে কোন কালো গাড়ি আসে, কোথায় দাঁড়ায়, এবং বিনয়বাবু পুরো ব্যাপারটা কীভাবে অর্কেস্ট্রেট করেন। তো এটা ওনার বাড়িতে তো এটা তো মানে ব্যবসায়ী বলা হচ্ছে, এটাই তো ওনার মেল ব্যবসা ছিল, এবং এটা সমাজের বিরুদ্ধে কাজ। এবং আমি আসানসোলবাসীকে এটা বলেছিলাম যে কয়লা মাফিয়াদের সম্বন্ধে রিসার্চ করে তাদের ভিডিও, তাদের ডকুমেন্ট সমস্ত জায়গা থেকে, আধিকারিকদের থেকেও নিয়ে সব আমি আমাদের মাননীয় গৃহমন্ত্রীকে জমা দিয়েছিলাম। এবং আপনি জানেন নরেন্দ্র মোদীজির ভ্রষ্টাচারের বিরুদ্ধে, বা এটা জাতীয় সম্পত্তি, ধরুন কয়লা বলুন, যেভাবে অজয় নদীতে বালি যেভাবে তোলা হচ্ছে, নদীটাকে একটা বিষাক্ত জায়গা করে তুলে যেভাবে এরা করছে, এবং সম্পূর্ণ তৃণমূল নেতা এবং পুলিশের মদতে হচ্ছে, আর তার টাকা পুরোটা তৃণমূল কংগ্রেস এবং বেসিক্যালি ভাইপোর কাছেই যাচ্ছে, যেটা শুভেন্দুবাবু রোজ বলছে। তো আমি বলবো যে আসানসোলের কাছে সেই কথাটা আমি রেখেছি। সমস্ত ডকুমেন্ট আমি সেই দিন জমা করেছিলাম অমিত শাহের কাছে, যেদিন ওনার যার পরের দিন উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, এবং আমি রাত্রি 8টায় গেছিলাম বলে আমাকেও কোয়ারেন্টাইনে হতে হয়েছিল, আপনারা জানেন। সেই দিন পুরো ডসিয়ার ভিডিও সমেত জমা দিয়েছি। আমাকে বারবার মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয়, কারণ এর জন্য অনেক থ্রেট আসে। অনেকবার বলা হয়েছে যে কেন আপনি এই সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, এটাই সিস্টেম, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট যা বলবেন বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু যাই হোক, আপনাদের সবাইকার ভালোবাসায় সেই রাস্তায় আমি কোনোদিন হাঁটিনি, হাঁটবও না। इस मौके पर डीआरएम सुमित सरकार, एडीआरएम एमके मीना, सज्जन जालूका, पवन गुडगुटिया, पंपू सिंह, भाजपा के निर्मल कर्मकार, आशा शर्मा, भृगु ठाकुर, उत्तम चैटर्जी, नितेश जालूका, प्रकाश अग्रवाल, अभिषेक शर्मा, मनोज मुकीम, नेहा शर्मा आदि उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। রানীগঞ্জ বিধানসভার অন্ডালে বিজেপি যুব মোর্চার তরফে অনুষ্ঠিত হল আর নয় অন্যায় কর্মসূচি। কর্মসূচিতে সামিল হলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পনেরো দিন পর নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। সস্ত্রীক নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে শ্রী সীতারামজি মন্দিরে পুজো দিলেন জিতেন্দ্র তিওয়ারি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বদলালো না মেয়েদের জন্য পরিস্থিতি। কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হলো মাটিতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিশানহাট বস্তিতে। দুর্গাপুরে দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই লরিকে কেন্দ্র করেই বিক্ষোভ, অবরোধ বিজেপি কর্মীদের। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা। করোনা আবহে আর কনকনে ঠান্ডাকে সঙ্গী করেই নতুন বছরকে স্বাগত শিল্পাঞ্চলবাসীর। উৎসবের মরশুমে করোনা রুখতে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছেও। বছরের
বছরের শেষ বেলায় স্যান্টা সেজে ভবঘুরেদের খাবার ও বস্ত্র নিয়ে হাজির দুর্গাপুরের জিআরপি কর্মীরা। পথ শিশু থেকে ভবঘুরেদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র, পেট পুড়ে খাওয়ানো হলো লুচি, আলুর দম, ডিম, মিষ্টি। জিআরপির এই উদ্যোগের প্রশংসা শহরবাসীর। জামুরিয়ায় স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রের আনা কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। এলাকায় বাড়ছিল চুরির ঘটনা। অবশেষে ধরা পড়ে গেল ছিচকে চোর। সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা হলো চোরকে। গণধোলাই দিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। আসানসোল রেল স্টেশন চত্বরে নবনির্মিত শেডের উদ্বোধন করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নরনারায়ণ সেবার জন্য এই শেডের নির্মাণ করলেন বাবুল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।